আমার এই ভিডিওটি যারা প্লে করেছেন আপনারা নিশ্চয় দেশ সম্পর্কে একটু জানতে চান বা অবগত আছেন। যেহেতু আমি এই ভিডিওর টাইটেলটাই দিয়েছি যে জামাতের হাতে দেশ নিরাপদ, তো আমি 5টি কারণ দেখাবো। এই 5টি কাজ যদি জামাত অব্যাহত রাখে তাহলে পরে সত্যিই জামাতের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে। তো চলুন কোন 5টি কাজে জামাতের হাতে দেশ নিরাপদ থাকবে সেটা একটু এক্সপ্লেন করি। বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে পরে 1 নম্বর যে কাজটা তারা করবে সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। এটি যে তারা বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন লেকচার দেওয়ার সময় তারা যে বলে যে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলব, তো এখন আমরা এইটাকে ঢপ মনে করব নাকি তারা সত্যি কথাই বলছে? আমরা যদি তাদের অতীত ইতিহাস রেকর্ড করি, জামাতের কিন্তু অনেক এমপি ছিল, জামাতের মন্ত্রীও ছিল। তো সে সময় আমরা দেখেছি যে একজন মন্ত্রী সংসদ থেকে তাকে যে বাজেট দেওয়া হয়েছে কাজ শেষ করার পরে তিনি আবার জাতীয় সংসদে সেটা ফেরত দিয়েছে যে মাননীয় স্পিকার আমার জন্য এই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছিল, কাজটা আমি এত টাকায় কমপ্লিট করতে পেরেছি এবং বাকি এত টাকা আমি সরকারি কোষাগারে জমা করলাম। দেখেন এই কাজটা কিন্তু অন্য কোনো এমপির কাছ থেকে বা অন্য কোনো দল করে দেখাতে পারেনি, এটা জামাত করে দেখিয়েছে। তো সুতরাং এইটার উপরে আমরা ধরতে পারি যে দুর্নীতির যে আস্ফালন আমাদের বাংলাদেশে এটি সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে যাবে যদি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে। এরপর বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে যে দেশ নিরাপদ থাকবে তার 2 নম্বর যে লক্ষণটা সেটা হচ্ছে চাঁদাবাজ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা জামাত রাখবে। এর কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে 5 আগস্টের পর থেকে আমরা যে বাংলাদেশের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রে আমরা জামাত ইসলামের কোনো দায়িত্বশীল নেতা বা কোনো ব্যক্তি কোনো জায়গায় হাট বাজার রিক্সাঘাট টার্মিনাল লঞ্চঘাট যে জামাত ইসলামের নেতারা কবজা করে সেখান থেকে চাঁদা তুলে খাচ্ছে এরকম রেকর্ড কিন্তু নাই। যেহেতু ক্ষমতায় না থাকতেই তারা এই রেকর্ড দেখায়নি, তো সুতরাং ক্ষমতায় আসলেও তারা কিন্তু এই রেকর্ডটা দেখাবে না। এই ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে পরে দেশ চাঁদাবাজ মুক্ত থাকবে। তবে গুটি কিছুটা হতে পারে, সেটা সব দলের ক্ষেত্রে হয়, তবে অধিকাংশ সময় চাঁদাবাজ নিয়ন্ত্রণে জামাত কিন্তু কার্যকর ভূমিকা রাখবে। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এই দেশটা যে নিরাপদ থাকবে তার 3 নম্বর যে উদাহরণ সেটা হচ্ছে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই জামাত যদি ক্ষমতায় আসে সংখ্যালঘুদের উপরে কিভাবে অধিকার নিশ্চিত করবে, তারা তো মন্দির ভেঙে ফেলতে পারে। দেখেন জামাত ইসলাম মন্দির ভেঙেছে এরকম কোনো রেকর্ড বাংলাদেশের ইতিহাসে কিন্তু নাই। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে মুখে দাড়ি মাথায় টুপি দিয়ে একজনকে আঘাত করা মানেই তিনি জামাতের লোক, এই ধারণাটা ভুল। দেখেন এরকম ঘটনা অনেকগুলি ঘটেছে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে যিনি হেনস্থা করলো, প্রথমে অনেকে মনে করলো ওটা হচ্ছে জামাতের লোক বা তাকে ছাড়িয়ে আনার জন্য তৌহিদি জনতার নাম বলা হলো, অনেকে বলতেছে এটা জামাতের কাজ, কিন্তু শেষে দেখা গেল ওটা জামাতের কাজ না, ওটা এনায়েতুল্লাহ আব্বাসীর কাজ। এনায়েতুল্লাহ আব্বাসী তাকে মাথায় পাগড়ি দিয়ে ওই ধর্ষককে ছাড়িয়ে আনে। তো এরকম দাড়ি মুখে মাথায় টুপি দিয়ে পাগড়ি দিয়ে কাজ করলেই যে জামাত করেছে এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জামাত যদি অদূর ভবিষ্যতে বাংলাদেশের সরকার ব্যবস্থায় আসে তাহলে আশা করি হিন্দুদের বা সংখ্যালঘু যারা আছে এদের যে নিরাপত্তা বা এদের যে অধিকার এটা নিশ্চিতভাবে করা হবে।